নমস্কার, শুরু করছি আজকের পর্ব। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন সবাই এবং প্রতিদিন নিশ্চয়ই রেয়াজ করছেন। শুরু করছি আজকের পর্ব। আজকে বিলাবলের ছোট্ট একটা বন্দিশ শিখব, কিন্তু উদ্দেশ্য বন্দিশ শেখা নয়। উদ্দেশ্য হচ্ছে নোটেশন দেখে, অর্থাৎ স্বরলিপি দেখে কিভাবে আমরা কোনো গান তুলতে পারি। অর্থাৎ রদ দেখা এবং কলা বেচা দুই হবে আজকে। মানে স্বরলিপি দেখে গান তোলার শিক্ষাটাও নেব, আবার একটা বিলাবলের বন্দিশ, যেটা শুদ্ধ স্বরের অভ্যাস, প্র্যাকটিস করলে উপকার তো পাবই। এবং আরেকটা বিষয় হচ্ছে এই বন্দিশটা উঁচুতে অনেকটা আছে, সেই উঁচুর অভ্যাসটা, উঁচুর প্র্যাকটিসটা আমরা এই লেসেনটা দিয়ে করব। আর আমি তো সবসময় বলি যে উপরের স্বর লেসেনের মধ্যে রেখে প্র্যাকটিস করতে হবে, তবে গলার রেঞ্জ বাড়বে। যদিও রেঞ্জ বাড়া মানে শুধু উপরে গাইতে পারা নয়, একই সাথে লো মানে খাদে গাইতে পারাও বোঝায়। কিন্তু যাই হোক, আজকে আমি মানে যেহেতু এই বন্দিশটাতে বা এই লেসেনটাতে ওপরের স্বর আছে, তাই ওপরের ব্যাপারটাই বললাম। আর ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতন বলি, যারা আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চান তারা ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে যে নম্বর দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা সরাসরি ফোন করুন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। শুরু করছি। तू ही आधार सकल त्रिभुवन को, पालक सचराचर भूतन को। এই হচ্ছে স্থায়ী, দু লাইন স্থায়ী, দু লাইন অন্তরা। অন্তরা তু হি বিষ্ণু তু নারায়ণ, কারণ তু পরব্রহ্ম জগৎ কো। বোঝাই যাচ্ছে ঈশ্বরকে বলা হচ্ছে। এর মানে হচ্ছে তুমি ত্রিলোকের আশ্রয়স্থল এবং জগতের যাবতীয় সৃষ্টির পালনকর্তা। তুমি বিষ্ণু, তুমি নারায়ণ এবং তুমি তাবৎ ব্রহ্মাণ্ডের হেতু স্বরূপ। এটা আমি শিখেছি আচার্য বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডেজির বই থেকে। সম্ভবত প্রথম খণ্ডেই আছে, কততম খণ্ডে এটা আছে আমার মনে নেই, ওই বিলাবল হয়তো প্রথম খণ্ডেই আছে। যাই হোক, রেফারেন্স এইটাই, আচার্য বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডেজির বই। শুরু করছি। আমরা এটা তুলব মোটামুটি স্বরমালিকার মতো করেই, মানে একটা লাইন স্বর দিয়ে গাইব, আর তারপর তার নিচে যে কথাগুলো বসানো আছে স্বরের নিচে নিচে ওই স্বরের সাথে ম্যাচ করিয়ে কথাটা বসাবো। এবং এইটাই নোটেশন, এভাবেই লেখা থাকে এবং নোটেশন দেখে গান তোলার এইটাই রীতি। আমার পিচ সি শার্প, আমি সি শার্পকে সা ধরেই দেখাচ্ছি জিনিসটা। তা প্রথমে স্বর তিন তাল ফাঁক থেকে শুরু হচ্ছে। প্রথমেই তবলা না নিয়ে আমি প্রথমে জিনিসটা আগে একটু দেখে নেই আমরা। পা পা নি নি সা সা সা, তাহলে পা পা নি নি সা সা সা, সা রে সা নি ধা পা মা গা মা রে। এই হচ্ছে প্রথম লাইন। প্রয়োজন হলে ভেঙে নিতে পারি, অর্থাৎ 8টা করে স্বর নিয়ে, মানে দুটো বার। পা পা নি নি সা সা সা, নিচে কি লেখা আছে? যেমন যেমন লেখা আছে, পায়ের নিচে আছে তু, তারপর আছে ড্যাশ, তো হি আ নি নি, তো হি আ, তারপর সা, ধার সকল ত্রিভুবন কো। এই হচ্ছে প্রথম লাইন। আরেকবার গাই। তো হি আধার সকল ত্রিভুবন কো, का पालक सचराचर भूतन को। স্বর কি আছে? গা মা পা মা পা মা, গা মা পা মা গা মা রে সা, পাল পাল পালক সচরা, ধানি সানি ধা পা মা গা মা রে চর ভূতন কো। এবার জুড়ে দেই।
पालक सचरा चर भूतन को, তাহলে পুরোটা तू ही आधार सकल त्रिभुवन को, पालक सचरा चर भूतन को। অন্তরায় আসি, तू ही विष्णु तू नारायण, স্বর কি আছে পানি নিসা সা, तू ही विष्णु फाइन, सागा गाम गरे सा सा, तू नारायण হয়ে গেল। सागरे साधा पा कारण तू पर, धानी सा सनि धा पा मगा मारे ब्रह्म जगत को। দেখুন আমি একবারে গাইলাম, কিন্তু এটা তো এরকম বললেই একবারে যারা নতুন তারা আপনারা তুলতে পারবেন না, ওদের তার চেষ্টা করাও ঠিক নয়। আমরা এক একটা লাইন বারবার গেয়ে স্বর এবং কথার মধ্যে সামঞ্জস্যটা তৈরি করব আগে, এবং তার সাথে অবশ্যই আঙুল হারমোনিয়াম, যে যার পিছে গাইবে, আমি আমার পিছে গাইলাম। তা ব্যাপারটা এইটা, আমি এবার তবলা চালিয়ে একবারে পুরোটা গাইব। এটা ফাঁক থেকে শুরু হচ্ছে, যেমনটা নোটেশনে লেখা আছে। না, ফাঁক থেকে নয়, আমি ভুল বললাম। এখানে 3 আছে, মানে তৃতীয় তালি। তাহলে तू ही आधार सकल तू ही आधार सा, এই तू ही आधार ধাতে সম পড়ছে, तू ही आधार তেটে দিন ধা ধা, অতএব আধারের ধাতে সোমটা পড়ছে, আর জিনিসটা শুরু হচ্ছে তৃতীয় তালি অর্থাৎ 13 মাত্রা থেকে। আমি এখানে 120 টেম্পো সিলেক্ট করেছি। না 3 না, तू ही आधार सकल त्रिभुवन को, पालक सचरा चर भूतन को, तू ही आधार सकल त्रिभुवन को, पालक सचरा चर भूतन को, तू ही विष्णु तू नारायण, तू ही विष्णु तू नारायण, कारण तू पर ब्रह्म जगत को, तू ही आधार सकल त्रिभुवन को, कारण सचरा चर भूतन को, तू ही आधार, तू ही आधार, तू ही आधार। এইভাবে শেষ করতে পারি এটা। তা না হলে তু হি আধার সা, আবার তু হি আধার সা, এইভাবে তেহাইটা দিতে হতো। কিন্তু সাকালের সাটা যদি শুধু এপাশে নেই, তাহলে এটার কোনো মানে দাঁড়াচ্ছে না। তাই আমি আধারটাকেই আরো একটা মাত্রা বাড়িয়ে দিয়ে জিনিসটাকে মিনিংফুল করলাম, তেহাই করবার জন্য। যাই হোক, এইটা মোটামুটি বিষয়। নোটেশন দেখে আমরা এইভাবে গান তুলতে পারবো, যদি আমরা এই পদ্ধতিতে অভ্যাস করি। যাই হোক, এটা রেয়াজ করবেন, অবশ্যই সুফল পাবেন রেয়াজ করলে। আর একটা বিষয়ও আজকে শেখা গেল। দেখতে থাকুন আমার চ্যানেল। যেরকম মন্তব্য করছেন, মতামত জানাচ্ছেন কমেন্ট বক্সে, সেটাও করুন। তাতে আমিও জানতে পারবো যে আপনাদের চাহিদা, বা আমার আর কিছু করার আছে কিনা, বা কোনটা করলে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। শেষ করছি আজকের পর্ব। আগামী সপ্তাহে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রতিদিন রেয়াজ করুন। নমস্কার।